কাকি আপনি যেরকম আমাদের একটা ভালো বুয়া খুঁজে দিয়েছেন না, তেমনি আমার একটা ভালো বউ খুঁজে দেন। আনার পরিচয় কি? আমার নাম পাগলা সুজন, আমি কাশিমপুর কারাগার থেকে আসছি। কাপড়টা দিয়ে দেন। কাপড় তো দুই আমি সপ্তাহে একদিন বৃহস্পতিবার। বান এবার যদি আবারও জেলখানা যাওয়া লাগে আপনি কিন্তু আমার লগে যাবেন। আমি লাইন ছেড়ে দিছি। কি এদিকে সিন করে রিপ্লাই দেন না কা? এই গান কি মজা লয় নাকি? আমার দেখলে কি মনে হয় আমি কন্টাকে মানুষ মারি? জি ভাইয়া, আন্নারা দেখলে মনে হয় আনি কামটাই ভালো করে। এ ডেঞ্জারাস সন্ত্রাসী আগলা সুজন। ঠিক একটা ফুজ বেটা। হ্যাঁ আমরা সে একটা বড় খুনি। আর হ্যাঁ আর খুনি। এগারে কইলাম ভাইয়া আন্না তো কদিন পর জেলে চলেই যাবেন। যাওয়ার আগে আর একটা শত্রু আছে, এগারে এখন মারা করে যান না। কি পয়সা চাওয়ার লাগে আই দিও। আর কথা শুনি পারলে এগার জায়গার মধ্যে বতি যায়। আই বললাম ঠিক আছে ভাইয়া, আন্নার খুন করা লাগবে না। আন্না একটা কোপ দি একটা হাত অথবা ঠ্যাং হালাই দেন। ইগার কথা শুনি পারলে জায়গা হাগি দেয়। বললাম ভাইয়া ঠিক আছে, কোপাকুবিও বাদ। আন্না তোর ফোনটা ভুলি করি ইগার একটা ঠ্যাং লেখা। আর কথা শুনে বলতেছে ভাইয়া আর মাফ করে দেন, এটার পক্ষে সম্ভব নয়। আই তখনই বুঝি বলছি হেগে একটা ফুস। হ্যাঁ আমরা তুই একটা মানুষ খুন করার জন্য তারা ব্যস্ত দিয়েছ? তুই কি মানুষ? আরে ভাই আরে আই টোপে না দিলাম, তুই টোপ দিছিস কেন? ইগা যদি সত্যি সত্যি রাজি যেত তুই তো মানুষ মারা কন্টাকে টিকি দিয়ে দিতি। সেমুল্লা তুইও বল বুঝতেছস, আই আসলে টোপ দিয়ে দেখলাম ইগা কত বড় সন্ত্রাস। তুই আগে নিজের রুমের তুই বাইরে যা। যাইতাম না, আই তিনজন মিলে গল্প করি। তুই যাইতি না কেন? না এ আবু ভাই দুগা বোম মারেন চাই। ইয়া কি বোম মারবো? পারলে বুঝবি। এ আবু ভাই কি করছেন? চামা চুলকে মারছেন কেন? কিরে তুই এটা কই পাইলি? এটা তো আন্ডারওয়ার্ল্ডের বক্স। হ্যাঁ ভাই, এটা আন্ডারওয়ার্ল্ডের বক্সার। তুই কিনছিলি নাকি? না ভাই, এই যে এখানে ঝুলানো ছিল কিন্তু পুরে ফেলাইছি। এটা তুই কি করছস? এটা তো আমি পড়ছিলাম। আজওয়া খোল। সমস্যা নাই ভাই, আমরা ভাই ব্রাদার না। আরে এটা কি জেলখানা পাইছস? আগের দিন কি আর আছে? খোল। ভাই আজকে যেহেতু পড়ছি আজকে পড়ি, কালকে দিয়ে দিবি। এই তোয়াল্লাটাও কি আমার? হ্যাঁ ভাই। তা তোর তোয়াল্লা লাগবে, তুই আমার কাছে চাবি না? আমার কাছে তো গেস্টের লাগে এক্সট্রা তোয়াল্লা আছে বেটা, তুই চাইলেই তো পাইতি। সরি ভাই, বুঝি নাই। তোর কোনো কিছু লাগলে তুই আমার কাছে চাইস, একবার আয় কোনো কিছু ধরিস না। তাইলে ভাই আগেই সরি কইলি। আমি তাহলে সময় কোনো ব্রাশ টাশ কিচ্ছু আনি নাই, এর লিগে আপনার ব্রাশ দিয়ে দাঁত মাজা ফেলাইছি। তুই মারা সারা বেটা, এটা তো জেলখানা না, বাসা। এখানে সব কিছুই আছে, তোর কিছু লাগলে আমার কাছে চাবি চাইলেই পাবি। আচ্ছা আপনার ব্রাশ দিয়ে দিতেছি। লাগবো না, তুই এটা ব্যবহার কর, আমার কাছে এক্সট্রা আছে। ভাই আপনার কথায় হালকা কষ্ট পেলেন। আপনার মনে আছে জেলখানায় আপনি আমার সাবান, শ্যাম্পু, কম্বল, সেন্টুকুঞ্জি উদ্যোগ ব্যবহার করছেন? তুই খামাখা কষ্ট পাইতেছিস পাগলা। আমি তো তোরে আমার কোনো কিছু ধরতে না করি নাই, খালি পারমিশন লইতে কইছি। আচ্ছা ভাই, তাহলে একটা পারমিশন লই দিন। আপনার বাথরুমে যে শাওয়ার জেল আর শ্যাম্পু আছে ওটি দিয়ে এখন ডইলা মজা করে গোসল করুন। কর, অল্প ব্যবহার করিস, এগুলো বিদেশি। ও এর লিগেই তো শাওয়ার জেল থেকে কি সুন্দর গান বের হয়, মনে করে খেয়ালাই। তাই বলে আবার খাইস না। না ভাই খামো না, আমি বুঝি না। সরি ভাই, সরি। সরি ভাই, সরি, বুঝছি। সর বেটা, সর। সরি ভাই। কাম ধর, ধর। আমি তো নোয়াখালী বেগুন হলাইনে কই দিছি তোর ওকে ভাবে ফেকা দিবে রিপোর্ট মার। হলাইন যেন রিপোর্ট মারতেছে আগামী 2 দিনের মধ্যে আইডিকে ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু রোকেয়া তোর আল্লাহর রাস্তায় রিকোয়েস্ট করি, তুই আর মানুষের গায়ে হলুদের প্রোগ্রাম, জন্মদিনের প্রোগ্রামে যাই আজকেরও নাচে দিচ্ছে। তোর যদি খুব নাচতে মন চায় তুই নাচে ভিডিও করে আরে পাড়া আমি পার্সোনালি এটা দেখি। আচ্ছা সরি, আয় আর তোমার পারমিশন ছাড়া নাচতাম না। আর যদি নাচি তাইলে ওই ভিডিও পোস্ট করতাম না, খালি স্টোরি দিও। তোর লাভ হলো কি? কেন? আর তোর হিস্টোরি কিলে যেমন লাগে। আর তো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন হয়ে গেছে। ইয়া কন্টেন্ট মনিটাইজেশন? তোর প্রতি কন্টেন্ট মনিটাইজেশন হয়ে গেছে রোকেয়া? হ্যাঁ, আর তো মনিটাইজেশন অন হয়ে গেছে। আই অনেক ডলার কামাইতেছি, এই মাসে অনেক ডলার আইছে। এই ডলার দিয়ে তো আল্লাহ একটা পারফিউম কিনছি, হারাই থাক থাক, দিবনি। তোর ডলার দিয়ে আনলে পারফিউম কিনা লাগতো না। তুই যদি পারস তোর ফেসবুকে আইডি পাসওয়ার্ড আরেক কেন দিয়েছেন, আরেক কেন গাড়াই চাই। আচ্ছা ঠিক আছে, আই এর পাসওয়ার্ড দিতেছি, তোমার পাসওয়ার্ডটা আগে আরে দাও। আই কি লাটা দি? তুমি আর প্রাইভেসি নষ্ট করতেছো, আর তোমার পাসওয়ার্ড আরে দিবা না। আচ্ছা থাক থাক, আমি বুঝে গেছি তোর পাসওয়ার্ড আন লাগতো না।
আমি কেন তোরা বাজাই চাইলাম তুই অনেক কদ্দুর বিশ্বাস করো ওকে পাসওয়ার্ড দি তুই আরে বিশ্বাস করছ আরে রোকেয়া আরে এমন কিছু না, আই যতই ডলার কামাই আর কাছে ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ আর কাবি। থাক থাক আল্লাহকে ফ্লার্ট করিচ্ছে কি ফ্ল্যাট করলাম? এটা রোকেয়া রাখো তো তোর আমি ফোন দিতেছি আচ্ছা আরে ভাইয়া এটা তো জেলখানা সেল না আমরা আপনার রুমে যে ঢুকে যাবেন সরি ভাইয়া, জেলখানে তো আর পারমিশন লাগতো না, যখন তখন জেনে নিয়ে ঢুকে যেতাম। ভাই আপনার বাথরুমটা একটু ব্যবহার করুন। না আর বাথরুমে কিনলে যাবেন আপনি পাশা ভাইয়ের গেস্ট, পাশা ভাইয়ের এত সুন্দর বাথরুম এমনিতে আমরা সারাদিন অতিবে থাকতে নেবেন, এটা বাদ দিয়ে আর বাথরুমে কিনলে যাবেন। পাশা ভাইয়ের বাথরুমে গেছিলাম, বাইরের লগে লগে হালকা করে অপমান করে দিল। বাইক হইতেছে আমি বাথরুমে ঢোকার পর বাথরুম ভর্তি বলে খালি চুল আর চুল। আমার শরীর নাহলে একটু পশম বেশি, তাই বলে আমি মেহমান মানুষ আমার এমনি অপমান করা কি ঠিক হয়েছে কোন? না 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 আপনার সাথে ব্যবহারটা করা তার একদম উচিত না। একটা মানুষের শরীরের পছন্দ থাকতেই পারে, তার গরিলার মতো লাগতেই পারে, এবার তার এত বড় অপমান করবো? ভাই আমি একটু বাথরুম থেকে আই। ভাইয়া ভাইয়া পাশা ভাই তো নিষ্ঠুর মানুষ, আমি কিন্তু নিষ্ঠুর না। আমি অবশ্যই আমার বাথরুমটা আপনার ব্যবহার করতে দিতাম। আমি হচ্ছে কি আমার বাথরুমে মেডিসিন দিছি, এই মেডিসিন দিলে 24 ঘন্টার ভিতরে বাথরুমটাকে ইউজ করতে থাকতো না। ভাইয়া আমি জেলখানার বাথরুম ব্যবহার করছি, আর মেডিসিনের কথা কইতাছেন পাগলা সুজনের কাছে এরকম মেডিসিন কোনো ব্যাপারই না, আমি আইতাছি। আরে ভাইয়া এটা তো শুধু মেডিসিন নয়, এটা যেরকম মেডিসিন এগুলো হচ্ছে এক একটা অ্যাসিড। আপনি কমরে যদ্দূর বলবেন তদ্দূর পর্যন্ত পড়ে যাবো। আপনি বাথরুমে পা ফানোর লগে লগে দেখবেন পায়ের তলাতে পড়ে গেছে। ও তাহলে আমি কি করুন ভাই? আপনি হাবু ভাইকে বাথরুমে চলে যান না, এই বাথরুম যদি ব্যস্ত থাকে আপনি ওকে পাবলিক টয়লেটে চলে যান। যেন 10 টাকার প্যাকেজ আমরা বাথরুম করে আগামতে খালি এলাম। আচ্ছা ঠিক আছে ভাই। আর ভাইয়া দরজাটা লক করে দিয়ে যাই, আর নেক্সট টাইম রুমে আসার সময় দরজাটা থাপড়াই। অনেকক্ষণ থাপড়ানোর পর যদি দেখেন আমি আওয়াজ করতেছি না, মনে করবেন ভর্তি রয়েছে কেন? অবশ্যই ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে খ্যাস চলবে না এদের। লাবিলার তো কাগজপত্র আয় পড়ছে, এই মাসের শেষে এই টিকিট কাটবো। চলো না আমরা নাবিলারে নিয়ে কোন থেকে ঘুরে আনি, একটা রিসোর্টে যাইয়া ওর সাথে কিছু সময় কাটাই। আমি কোথাও যাওয়ার পারো না, তোমার খায় চলে তুমি যাও না বেলারে ঘুরে আসো। তুমি বেশি শক্ত, একটু নরমও না। আমি জানি তো নাবিলা পিএইচডির নাম করে এখন বিদেশ যেতেছে, তারপর আর বাংলাদেশ রাইল ভাল লাগবো না, বাপ মার কথা মনে থাকবো না, আর দেশে ফিরে আসবো না। না না নাবিলা আমারে কথা দিচ্ছে, ওই 2 বছরের মাথায় ফিরে আইবো। তোমার আগের 2 মাসে একই কথা কইছিল। আচ্ছা তারা এখন বিদেশের মুখে পড়ে গেছে, বাংলাদেশ এখন তাকে ভাল লাগে না, বাপ মায়ের কথা মনে পড়ে না, আর আইবো না তারা কোনো। আপা দুলা ভাই ফল খান। আপনি এরকম বুড়ো মানুষের মতো মন খারাপ করে বই উঠেছেন কেন? আপনার তো মাসালে দিকে এখনো কত জোয়ান। দুলা ভাইয়ের চুলটা খালি একটু সাদা রং ধরছে, আমি মেহেন্দি বেটে দেবো না। দুলা ভাই লাগাই। আপা আমার একটা বুদ্ধি শুনবেন? লাভলি নাবিলা যে আমাকে কথা শুনতেছে না, তোমার কথাই নাবিলা বিদেশ যাওয়ান বন্ধ করবো? আমি তো তার বিদেশ যাওয়া বন্ধ করতে চাইতাছি না, তার কাজ আছে বিদেশে এসে যাইবো, তার মন চাইলে দেশও আইবো, তাহলে বিদেশই থাকবো। আপনারা লেগে কারি মাসে মাসে করে টাকা ফাড়াই দিতে হইব। আমি কই কি আপনার তো মাসালে এখনো কত জোয়ান, একটা বাচ্চা লইলেন দরকার হলে ডাক্তার দেখান। আর আমি তো আছি, ওই কোনো চিন্তা নাই, আমি ফাইলা ফুইলা দিয়াম। লাভলি তুমি তোমার কাম যাও যাও। ও গো আবার দেখে শর্মাইতেছে। এই যে দুলা ভাই কিচ্ছু কর না, অক্ষরে চুপ, নীরবতা সম্মতির লক্ষণ। দুলা ভাই কইলাম চা বাচ্চা লইতে। লাভলি তুমি কইলাম আমার মাথা মুথা আওড়াই দিতেছো, এমনি আমি টেনশনে বাঁচি না। সরো তো আমার সামনে থেকে সরো, যাও। আপনারা তো কষ্ট পাইতেছেন কেন? কত বুড়া বুড়া মানুষের বাচ্চা লইয়ে লইতেছে, আর আপনারা তো কত জোয়ান। লাভলি আমরা বাচ্চা নিমু না ঘরে বয়ে কানমু, তোমার এইদিকে মনোযোগ দেওয়া লাগবে না, তুমি তোমার কাজে মনোযোগ দাও, যাও। যাইতাছি। আপা আপনি করে আমার কথাটা বুঝলেন না, দুলা ভাই আমার কথাটা ঠিকই বুঝছে।
আরে এই জায়গা আমাকে কত স্মৃতি। আরে ফির নেহাল শুভ কত আড্ডা দিছি এনে, ভার্সিটির বাইরে এই জায়গা ঘুরে যেতাম। ভাইয়া মনে আছে আমরা বলছি তুজোর কথা আল্লাহর জন্য ইনে মারছিলাম। বাবুর এই কথা মনে করেছে। আরে ইয়ারে মার ইয়ার জীবনে যে শিক্ষাটা লইছি এটা জীবনে বলতাম না। হ্যাঁ তুমি কোনে ভাইয়া? কার দালে কইব মাইজের তে আমাশা মারে বলে দায় চলে গেছে। ভাইয়া আমি ঢাকে আসি গঞ্জাম করছেন? টাকা তো গ্যাঞ্জাম করালে আসে না, করালে আসছে। কে যদি আনিছি আঙ্গুল দেয় আমি কি বই থাকুন না, আমি তার ফোন যদি বাস ঢুকে দিতাম না। তুই আরে চিনস্তা ওই যে দাদু আসতে আছে, সাথে আমার পাগলা সুজনও আছে। এতটা কিনে আসতেছে, তুই এগুলো কিনে রাখতিস। আমি দাদুরে কিছু বলছি? বাবুর আর তো কোনো প্রাইভেসিও নেই, আমি কেন এনে বলবে আসামি করলে কাটতে দিব। হয় দাদুর এসব জিনিস আমার একসের পছন্দ না, যারে তারা আমাদের মধ্যে নিয়ে আসে। তোর দাদুর সামনে কথাটা আবার বলবো। কিরে তোরা আটতে বাইরে আমার একবার ডাকও দিলে না? বলো কিসে বলো ভাই, আমরা তো নর্মালি না বাইরেছি, আর হাবু মিলে হাঁটতে বাইরেছি। আমাকে দেয়া দিয়ে সিমলা যাকে নিয়ে চলে এসছে। আমরা তো ডাকি না ভাইলাম এত বছর পর জেলখানা ভাই ভারতের লগে দেখা হয়েছে, গেলে আপনাদের কেন প্রাইভেসি দিলাম। তাহলে তো তোরও আমার লগে থাকার দরকার আছে। তুই আমাকে জেলখানার ভাই ব্রাদার না? তুইও তো জেল খাটছিস না? কাবিলা বাইরে আমি জেলখানায় কম সার্ভিস দিছি। কাবিলা বাইরে যদি আমি জেলখানায় গুইজা বাই না করতাম তাহলে জেলখানার পোলাপাইন হেরে ধরে যে কি করতো। কি হো ভাইয়া আপনি জেল খেটছে? তুই মাত্র সিরিয়াস হয়ে গেছিস কি? তুই কেন জেল খেটতে দেখছিস? আর ভাইয়া আমরা যে জিজ্ঞাসা আপনাকে মজা লইতেছেন, এটা কি বুঝবো? কে মজা লইতাছি? আমি আর কাবিলা ভাই এক লগে জেল খাচ্ছি। কাবিলা ভাই যেই ছেলে আসছিল এই ছেলে হ্যাঁ ঠিক মতো থাকতে পারতাছিল না, ওরে আমি হেরে আমার ছেলে রয়েছি। আমি আর কাবিলা ভাই এক ছেলে এক লগে আসছিলাম, খালি পাশাপাশি মিস করছি। পাশাপাশি থাকলে খুব মজা হতো। ওএমজি কাবিলা ভাইয়ের মতো মানুষের জেলখানার মধ্যে হন মারি দিতে লইছিল, এটা আই জাকির মানে লইতে পারতেছে না ভাইয়া। আর ভাইয়া আনে যে জেলে ছিলেন এটা তো নোয়াখালী কেউ জানে না, জানো তো আমরা দেখতে দিতে পারি না রে। তুই আর হোম মারবো, কার হাতে বড় সাহস? তুই তো নিজের খবর লো, তুই তো নিজেই হোমদের মধ্যে হোস মারা খাই বইথাস। এটা ওই জাকিরা কাবিলা ভাই যে 20 দিন জেল খেটছে এটা যাতে নোয়াখালীর কেউ না জানে, যদি কেউ জানে তোর খবর আছে। বলাই কি আস্তা বোধাই না বলাই কি ভাইয়া এতে এতে জেলখানার কথা কইতে মাথা ঘুরতেছি। এসে বল, চুপ থাক, একসের বেশি কথা বলো। এ জাকিরা, কাবিলা যে জেল খাচ্ছে এ কথা কিন্তু নোয়াখালীর কেউ জানে না, একমাত্র খালাম্মা জানে, রোকেয়াও কিন্তু জানে না। এই কথা তুই কারো কাছে বলছো বুঝি? ইয়েলাই তো তোর নাম হাবু, জাগা মতো লেখকে দাও। তুই এখানে মানা করলে কি ভেঙে তোর কথা শুনবো? ইকে তোর ঠিকই যে নোয়াখালীতে মাইকিং করে আর কথা এখন করবো। ভাইয়া আপনি যে জেল খাইছেন এটা নোয়াখালী করে বলতাম না ওয়াদা। তুই করলে আর কি, তোর কথা কারোটা লেখে বিশ্বাস করবো না। পাইছিলাম একখানা আড্ডা দিও, আর পুরো মুখটা তুমি নষ্ট করে দিচ্ছি। মনটা শেখেছে নিজের নিজে ফোন মারি। এ কাবিলা, আমাদের নিয়ে যা। কিরে আমরা এলাম তো ওগুলোকে আড্ডা মারতে, তোরা দিয়ে একজন একজন করে বাইরে যাইতেছ। ভাইয়া আমিও চলে যেতেছি। আর না বেড়া তুই থাক। আরে ভাইয়া আপনারা তো সিনিয়র, আপনারা কথা কন, আমি ছোট মানুষ তাকে কি করবো, আমি চলে যাই। ভাই কাবিলা ভাই বোনার মাইন্ড করছে, সবার সামনে হ্যাঁ জেলে যাওয়ার কথাটা কয়ে দিছি। একটু মাইন্ড করছে, কারোর সামনে কইস না। আরে বেটা কাবিলার মার আমরা বাসার কয়জন ছাড়া আর কেউ জানে না ওই জেল খাচ্ছে। নোয়াখালী তো একটা অবস্থান আছে না? সরি ভাই, ভুলে গেছে। আচ্ছা বাদ দেন, আইন আমরা দুইজনে মিলে নেশা করি। নেশা করি না ভাই। নেশা করেন না মানে? আপনার কাছ থেকে নেশা শিখলাম, আপনি কোথায় নেশা করি না? আমি সব ছাইরা দিছি বেটা, তুইও ছাইরা দে, আমার লাইনে চলে আয়। ভাই আপনি কতদিন নেশা করছেন? 5 বছর হইব। আমার ভাই 3 বছর চলতেছে, আর 2 বছর নেশা করি তারপর ছেড়ে দিন। ভাই এখন একটা ধরাই। আরে না বেটা, আমার সামনে চালাইস না, তুই খাই, আমি যাইতেছি। আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না, আমি তোমার ভালো। এই এদিকে আই ভাই, হ্যাঁ তুই এদিকে। জি ভাই, তোর নাম জানি কি? মতলব। মতলব নামটা আমার ভালো লাগছে, চেঞ্জ করে দিই। তোর নাম আজকের থেকে ডাউট মতলব। খুবই সুন্দর নাম ভাই, পছন্দ হয়েছে। তুই এলাকার দোকান থেকে বাকি খাস না? তোর নামে তো বিচার আছে? হাই ভাই, অল্প। তোর মালিকরে ডাক। ভাই আমি আর জীবনে বাকি খাবো না ভাই, মালিককে কোয়েন না ভাই, বিচার দিয়েন না ভাই। আরে বিচার দিব না,
আমরা এলাকার মধ্যে একটা ক্রিকেট টুর্নামেন্ট করতেছি, ওইটার মধ্যে তোর মালিকের কন্ট্রিবিউট করতে হইব। কি করতে হবে ভাই? চান্দা দিতে হইব, চান্দা। কি কর ভাই, আমি তোমার মালিককে চিনি, এ মরে গেল চান্দা দিব না। চিপাই বললে সবাই চান্দা দিব, আর আমি কি তোর মালিকের কাছে টাকা চাইছি? আমগোর ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে 100টা ক্রিকেট ব্যাট দিব। মজা লিতেছেন ভাই, ক্রিকেট খেলতে 100 ব্যাট লাগে, 2টা ব্যাটে নিতে চলে। হালাই বেশি কথা কেন? হ ভাই, হালাই বেশি কথা কয়। আমি কি তোর কাছে চান্দা চাইছি? চাইছি তোর মালিকের কাছে। এর এলাকার মধ্যে 4-5টা বিল্ডিং আছে, আমগোর টুর্নামেন্টে 100 ক্রিকেট ব্যাট দিলে কি কমবো? জীবনও কমবো না। আপনারা চাপ দিয়ে ধরলে 100কে 200 দিতে পারে। কি করবো ক? তোর মালিকরা যায় কবি এলাকার ফটকা রাসেল আইছিল, সালাম জানাইছে। কি করবো? সরি ভাই, তোর মালিকরা যায় কবি এলাকার রাসেল ভাই আইছিল, সালাম জানাইছে। ভাই রাসেল এগুলোকে চিনবো? ফটকা রাসেল কই? অবশ্যই চিনবো, বিখ্যাত লোকে টাইটেল লাগে না। এই তো বুঝছোস, আর মালিককে সুন্দর করে বুঝাই কইস, আমি আবার পরে আনবো, ঠিক আছে? এটাও কি দোকান থেকে বাকি আনছোস? না ভাই, দোকানে পাইছি। দোকানে সিগারেট তোর খাই যাইব না, চল। ফকিন্নি গুন্ডা। ওই কাবিলা, আবার আপনার দরজা নক করা ছাড়া ঢুকে গেছে। মানে ম্যানারটা কি জিনিস ভাষা ভাই, আমি মানুষ কেটে মারতেছি। এরপর যদি আমরা রুমে যেতে ঢুকুম, কোনো নকটক করতাম, দেখবেন আটকে ঢুকে গেছি। দরজা কি লে আছে আমি কিচ্ছু করতাম না। ঠিক আছে, সরি। এ কে? আরে আমি বেটা। আপনার বয়স শুনে বুঝে দিতেছে আপনার মনে হয় আন্ডারওয়ার্ল্ডের মালিক পাশা। কেন ইলু ভাই আপনি আজকে ঢুকে গেলেন কি আগে আমরা পারমিশন দিছি? আরে ফাজলামি করিস না তো, সুজন চলে যেতেছে ভাই। চলে গেলে চলে যাবেন আর কি। আরে ফর্মালিটিস আছে না একটা, তুই ওরে সাদ কয়েকটা দিন থেকে যেতে কর। ভাইয়া চলে গেলে চলে যান, ইগারে সাদা দেখছে আমরা লইয়েন না, সাইড লিগার হয়ে যায়। আরে ভাই আপনি বুঝেন না কেন, সারা জীবন ধরে জেলমেল কাটিয়ে এসছে, এত সুন্দর পরিবেশ পাই কে চলে যেতে চাইবো? আমরা তো একসময় আসছিলাম, আর কি গেছেন? হয়তো থাকবো না বেটা, মাত্র জেলেরটা বাইরে এসছে, গ্রামে যাইবো না। তুই ওরে সাদ, তাইলে আমার মানিজ্য থাকতেছে। আমি ওরে বড় মুখ করে কইছি, কাবিলা অনেক বড় লোকের পোলা, আর মন অনেক বড়, আর মান হওয়া খালি চেয়ারম্যান। বাবুরে ভাইয়া আপনি আত্মা হিগের সামনে আর সুনাম করিয়া লাইছেন কিনলে, মানে নিজের সম্মান যেতে আটকে যায়, এতে কাবিলা নামটা ভিজা লাইছেন কেন? আপনি কিন্তু বহুত বড় শেয়ান ভাষা ভাই। আচ্ছা ঠিক আছে, লাগবো না, আমি ওরে কয়ে দিতেছি, কাবিলা ঘুমায়, তুই জাগা। এই ভাই এই এমনি আইয়েন, এমনি অ্যাক্টিং গাতে ইদানিং খুব ভালো করে না, বেডি ম্যাচে ওটা ডং করা লাগতো না। আপনি তো রিকোয়েস্ট করছেন, আমি গেলে রিকোয়েস্ট করতেছি বাসা থাকার নেই। আমি তো নেবো খারাপ না ভাইয়া, আমি যেতে জেলে গেছিলাম, এই পাগলা সুজন আর কাছে বলছিল, এই কাবিলা ভাই আমি কিন্তু ভাষার ভাই। আপনি বিশ্বাস করবেন এই ভাষা ভাই কথা শোনার পর আর কইলাটা এত বড় হয়ে গেছে। আর মনে হয়েছে এটা তো আপনার ভাই নয়, এটা তো আর ভাই লাগেছেন কি কত বছর ধরে এই গেছেন। আপনারা যেটা আর সুনাম করছেন, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছে ভাইয়া, আমি গেলে রিকোয়েস্ট করতেছি চল। চল।